হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে বাজারে গিয়েছিলাম আর এত বড় বড় কাঁকড়া দেখার পর তো আমার হাজবেন্ড বলল নিয়ে নাও, এটা আজকে রান্না করে খাওয়াবে। তো আমিও বললাম জো হুকুম জাহাপনা। তো তাই আজকে সেই হুকুমের পালন করতেই লেগে গেলাম। তো কাঁকড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে পানিতে আমি বয়েল করার জন্য দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এইরকম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর খুবই সুন্দর একটা লাল রং হয়েছিল। সিদ্ধ করার কারণ হচ্ছে কাঁকড়াতে প্রচুর পরিমাণ ময়লা থাকে, সেই ময়লাগুলো সিদ্ধ করার কারণে বের হয়ে যায়। তো কাঁকড়াটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এতে করে কাটতেও সুবিধা হয়। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ কাঁকড়া থেকে ময়লা বের হয়েছে। তো এখন একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখন গরম মশলা দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিলাম 2টা, আর হচ্ছে দারুচিনি এরকম ছোট ছোট 2 টুকরা দিয়েছি, আর 3টা এরকম ছোট ছোট এলাচ দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ আদা রসুন পেস্ট। আর এখানে আমি সব ধরনের মশলাগুলোকে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর কারি পাউডার ছিল, তো সেটা দিয়ে দিয়েছি। এখন একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। তো মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি 2টা টমেটো এরকম ছোট ছোট করে কেটে মশলার সাথে দিয়ে আর একটু কষিয়ে নিব ভালোভাবে। টমেটোটা মাস্ট ট্রাই করবেন দেওয়ার জন্য। টমেটোটা দিলে কিন্তু কাঁকড়ায় খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো এখন আমি কাঁকড়াটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এখন এই মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। কাঁকড়াটাকেও একটু ভালোভাবে কষিয়ে নিব। কাঁকড়ায় কিন্তু একটা বাজে স্মেল আসে, যার কারণে আমি প্রথমেই সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার কারণে 50% স্মেল চলে যায়, আর বাকি 50% স্মেল চলে যাবে হচ্ছে আপনার কষানোর উপরে। যত ভালোভাবে কষানো হবে কাঁকড়া তত ভালো টেস্ট আসবে আর এটার স্মেলটাও ভালো আসবে। তো কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো এটাতে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি পানিটার সাথে কাঁকড়াটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি। আর একটা সুন্দর ফ্লেভার আসার জন্য এখানে আমি লেবু পাতাটা দিয়েছি। লেবু পাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 12 মিনিটের মতো রেখেছিলাম। তো কাঁকড়াটায় খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও অনেক মজা হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।